একবার নয়, টানা দুইবার শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন উল্লাস পাল। ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন শিক্ষা ক্যাডারে, আর ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রশাসন ক্যাডারে। মেধাবী উল্লাসের জন্য সবচেয়ে গর্বের বিষয়, প্রতিবন্ধী কোটা প্রাপ্তির সুযোগ থাকা সত্ত্বেও ছাত্রজীবন এমনকি চাকরির পরীক্ষা কোথাও তিনি নেননি কোটার সুযোগ। নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে শুধুমাত্র মেধার জোরেই তিনি দুইবার বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কোটা নিয়ে কখনো ভাবিনি। গত ৩টা বিসিএস তো আমি পাইনি এখানে যে আমার কাঙ্ক্ষিত ক্যাডার পদটা ছিল। তো হঠাৎ করেই আমি দেখি যে আমার রোলটা ভেসে আসলো। সাথে সাথে তো আমি খুব আমার চোখ দিয়ে অটোমেটিক জল গড়িয়ে পড়লো এবং আমি খুবই আনন্দে আত্মহারা হয়ে গেলাম। ২০২৩ সালে একটি সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি উল্লাস। ৪৩তম বিসিএসে অংশ নিয়ে সুপারিশপ্রাপ্ত হন শিক্ষা ক্যাডারে, যোগ দেন একটি সরকারি কলেজে প্রভাষক হিসেবে। কিন্তু বিসিএস ক্যাডার হয়েও সন্তুষ্ট হতে পারেননি এই তরুণ। পরের বার ৪৪তম বিসিএসে অংশ নিয়ে অবশেষে জায়গা করে নেন তার স্বপ্নের গন্তব্য প্রশাসন ক্যাডারে। এই অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শরীয়তপুরের উল্লাস পাল। সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া এটা কোনোদিনও সম্ভব ছিল না এবং মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা নিজ হাতে ধরে আমাকে এরকম সাফল্যর পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং আমি অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং আমার মা বাবা পরিবার পরিজন সকলের নিকটে আমি খুব কৃতজ্ঞ। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় পথটা মোটেও সহজ ছিল না উল্লাসের জন্য। যখন সমবয়সী বন্ধুরা মাঠে দৌড়াতো, খেলাধুলায় মেতে উঠত, তখন উল্লাস বসে থাকতেন এক কোণে। স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না বিধায় স্কুলে যাওয়ার পথে কাদা মাটিতে হোঁচট খেয়ে পড়ে যেতেন প্রায়ই। স্কুল শেষে পছন্দের কলেজে সুযোগ না পেলেও হাল ছাড়েননি। এইচএসসিতে ঠিকই অর্জন করে নিয়েছেন জিপিএ 5। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। শারীরিক গঠন অন্যদের থেকে আলাদা হওয়ায় সেখানেও উপহাসের পাত্র হতে হয়েছিল এই মেধাবী তরুণের। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল এটাই যে বই খাতা নিয়ে প্রত্যেকদিন দূরের স্কুলে যাতায়াত করা এবং ঝড় বর্ষা বৃষ্টির সময় আসলে অনেক কষ্ট হতো, এমনকি আমি অনেক আছাড়ও খেয়েছি। বিভিন্ন চ্যালেঞ্জ আমার ছিল। ১৯৯৪ সালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কাত্রিকপুর গ্রামে উত্তম কুমার পাল এবং আন্না রানী পালের ঘরে জন্ম হয় উল্লাস পালের। শারীরিক গঠন আলাদা হওয়ায় সন্তান জন্মের আনন্দের পরিবর্তে উল্টো দুশ্চিন্তায় পড়ে যান উল্লাসের বাবা মা। তবে ছোটবেলা থেকেই উল্লাস ছিলেন অসম্ভব মেধাবী। ছেলের এমন সাফল্যে গর্বিত তার বাবা উত্তম কুমার পাল। বিসিএস ক্যাডার হয়েছে, সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমি চাই আমার ছেলে দেশের জন্য এবং দেশের জনসাধারণের জন্য সর্বত্রভাবে সহযোগিতা করুক এবং দেশের কাজ করুক।